স্কিনের মধ্য দিয়ে স্কোপোলামাইন শরীরে ঢুকতে পারে, তবে খুবই রেয়ার। ৪ নাম্বার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে আপনার আশেপাশে কেউ একজন এরকম পরিস্থিতিতে পড়েছেন হয়তো, এই মানুষটাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। কারণ অনেক সময় এরকম হতে পারে স্কোপোলামাইনের যদি অনেক বেশি ডোজ পড়ে যায়, মানে ওভারডোজ হয়ে যায়, সেক্ষেত্রে লং টার্ম ইফেক্ট হতে পারে। তো এর বাইরে আসলে আমাদের তেমন কিছু করার নেই। তবে আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেন এই বিষয়টার উপরে একটু বিশেষ নজর দেন। এখন আসেন একটা মজার কথা বলি। আমরা এতক্ষণ শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ এর বিভিন্ন ভয়ের গল্প শুনলাম। অপরদিকে বিজ্ঞানীরা এই জিনিসটাকেই বিভিন্ন মজার কাজে ব্যবহার করলেন। আপনাদেরকে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো জেনে থাকবেন, একটা নতুন ঔষধ যখন আবিষ্কার হয় সেটা সরাসরি মানুষের শরীরে পরীক্ষা করা হয় না। বিভিন্ন কারণ আছে। কারণ হচ্ছে মানুষের শরীরে এ কি আদৌ কাজ করবে কিনা সেটা একটা দেখার বিষয়। আবার এর কি সাইড ইফেক্ট আছে কিনা, বা এ কি মানুষের শরীরে কাজ করার থেকে ক্ষতি বেশি করবে কিনা, বা এইটার আসলে ডোজিংটাই কতখানি হবে। ১০০ মিলিগ্রাম হবে নাকি ১০০০ মিলিগ্রাম।